কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আজকে শুক্রবার 4 অক্টোবর 2024 প্রথম আলো নিয়ে হাজির হয়েছে। দেখেন, আয়নাঘরের প্রমাণ পেল কমিশন। 400 অভিযোগ, গুমের ঘটনায় বেশি অভিযোগ এসেছে র্যাব, ডিজিএফআই, ডিবি, সিটিটিসি, কাউন্টার টেরোরিজমের যে আপনার ইউনিটটা, সেটা আর হচ্ছে পর্যায়ক্রমে সবকটি কার্যালয় পরিদর্শন করা হবে। সাইবার আইন বাতিল করতে যাচ্ছে অন্তর্বর্তী সরকার। এইটা নিয়ে কিন্তু আসিফ নজরুল সাহেব ভালোই বিতর্কিত হয়েছিলেন, যে উনি কিন্তু এটা সবসময় বাতিল চেয়ে এসেছিলেন। পরে ক্ষমতা পাওয়ার পরে উনি কনভার্ট হয়ে যায়, উনি বলেন না এটা বাতিল করা হবে না, সংশোধন করা হবে। কিন্তু পরবর্তী সময়ে কিন্তু সবাই এটা বাতিলই চায় এবং শেষ পর্যন্ত এটা বাতিল হতে যাচ্ছে। দ্রব্যমূল্য কমাতে নজর কম। আওয়ামী লীগ সরকারের আমলে উচ্চ মূল্য মানুষের মধ্যে ক্ষোভ তৈরি করেছিল, তখন সরকারের কার্যকর উদ্যোগ না নিয়ে উদাসীনতা দেখাতো। বর্তমানে আমার যেটা মনে হচ্ছে যে গভর্নমেন্ট এই ব্যাপারে খুব একটা পারদর্শী দেখাতে পারছে না, বা এখানে নজরই নাই। দেখেন যে আগস্ট এবং অক্টোবর, 8 আগস্টের পরে অনেক কিছুই দাম বাড়ছে। যেমন ব্রয়লার মুরগি 70 থেকে 180, সেটা হচ্ছিল এখন 180 থেকে 90। তারপর আপনার সয়াবিন তেল, তারপরে ডিম, চিনি, এগুলো কিন্তু মোটামুটি দাম বাড়ছে। আওয়ামী লীগ ভোটে এলে আপত্তি নেই, তবে গণহত্যা বিচার করতে হবে বলেছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ওনার রেস্ট অফ দ্য পার্ট আমরা পরে পড়বো, সেখানে আমরা আলোচনা করব। টাইমের 100 উদীয়মান প্রভাবশালী তালিকায় নাহিদ। শিগগিরই পাল্টা হামলার হুমকি ইসরায়েলের, অনমনীয় ইরান। এখানে আর তেমন কিছু নাই। দেখেন, আমাদের ইথিক্সের একটা ব্যাচ চলছে, তো আপনারা চাইলে ভর্তি হতে পারবেন। আগামী সোমবার ক্লাস আছে, জানাবেন। ভিডিও ডেসক্রিপশানে লেখা আছে। বিএনপিকে দিয়ে শুরু হচ্ছে দলগুলোর সঙ্গে আলোচনা, সংস্কার কমিশনের অগ্রগতি সম্পর্কে অবহিত করা, আইন শৃঙ্খলা নিয়ে আলোচনা, এটার লক্ষ্য। প্রধান উপদেষ্টাকে D8 সম্মেলনে যোগদানের আমন্ত্রণ জানানো হয়েছে। এটা আমন্ত্রণ জানিয়েছে মিশর আয়োজিত এই শীর্ষ সম্মেলনে বাংলাদেশ, মিশর, ইন্দোনেশিয়া, নাইজেরিয়া, ইরান, পাকিস্তান, তুরস্ক সহ 8টা উন্নয়নশীল দেশের নেতারা একত্রিত হবেন। এটা পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট। এখন দেখেন যে মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেব কী বলেছেন। ওনাকে যে কোশ্চেনগুলো করা হয়েছে, কোশ্চেনগুলো কিন্তু মোটামুটি ভালো ছিল। যেমন, এই আন্দোলন কি আপনার রাজনীতিবিদদের বিরুদ্ধে অনাস্থা কিনা। তারপরে আপনার ছিল এখন কি আওয়ামী লীগ নির্বাচনে অংশ নিলে আপনাদের আপত্তি থাকবে না। মির্জা ফখরুল যেটা বলা ট্রাই করছে যে আওয়ামী লীগ অংশ নিলে ওনাদের কোনো আপত্তি থাকবে না। ওনারা দলীয় নিষিদ্ধ বা এই ব্যাপারটাকে সাপোর্ট করা না। ওনারা বলতে যাচ্ছে যে ব্যক্তি বা ব্যক্তিবর্গ ঝামেলা করছে ওদেরকে ইয়া করা লাগবে, শাস্তির আওতায় আনতে হবে, তবে দলকে নিষিদ্ধ করার প্রয়োজন নেই। মোটামুটি যেটা বলার ট্রাই করছে, এই যে আপনারা আসলে ফরহাদ মাজারের একটা প্রোগ্রাম দেখেছেন খালেদ মহিউদ্দিনের সাথে, ঠিকানা চ্যানেলে। ওইখানে খালেদ মহিউদ্দিন যে কথাটা বলার ট্রাই করছে, এটা কিন্তু ঠিক এখানেই চলে আসছে। দেখেন উনি কী বলার ট্রাই করছে, একটা আন্দোলন করে ছেলেরা আপনাকে বসিয়ে দিয়েছে আর আপনি সব দায়িত্ব পেয়ে গেছেন। আই ডোন্ট থিঙ্ক সো। আপনাকে অবশ্যই এটা জনগণের মাঝ থেকে আনতে হবে, আর জনগণ থেকে আসার একমাত্র পথ হচ্ছে নির্বাচন। তার মানে মির্জা ফখরুল মনে করে না যে বর্তমান সরকারের কোন বেশিরভাগ সংস্কার আনার ম্যান্ডেট আছে। এখন এটাকে আপনি বিপ্লবী সরকার গঠন করবেন কিনা, এই যে পরের কোশ্চেনটা একদম পারফেক্টলি প্লেসমেন্ট আসছে। যেমন দেখেন যে এখন বলা হচ্ছে ছাত্র জনতার অভ্যুত্থানের মধ্য দিয়ে অন্তর্বর্তী সরকার আসছে, কিন্তু মির্জা ফখরুল এটার অ্যাগেনস্টে বলেন তাহলে বিপ্লবী সরকার গঠন না করলো না কেন? তারা এই সংবিধানের অধীনেই শপথ নিয়েছে, এখন নির্বাচন করার জন্য সংবিধান যতটুকু সংশোধনী আনার প্রয়োজন ততটুকুই তারা করবেন। এইটা নিয়ে আপনার ডিসকাশনটা হচ্ছে। ফরহাদ মাজার এটা ভালোই আপনার এক্সপ্লেন করছে যে বর্তমান সরকার ওরা আমাদের আগের যে কনস্টিটিউশনটা সেটাকে ওরা অ্যাক্টিভ রাখছে, এবং সে অ্যাক্টিভ রেখে সেটাকে আবার ভায়োলেট করতেছে, কাইন্ড অফ বলা যায়, ঠিক না? তো এক্ষেত্রে ফরহাদ মাজার বলা ট্রাই করতেছেন যে এই সরকারের উচিত নির্বাচন, এই সংবিধানটাকে স্থগিত করে বাতিল করে নতুন একটা সংবিধান প্রণয়ন করা। আর এই সরকারকে আপনার খুব বেশি মাত্রায় স্টুডেন্ট বেসড গভর্নমেন্ট না বানাতে বলেছিলেন, এবং বলতেছিলেন যে এটাকে শুধু ছাত্র আন্দোলন না বলে এটা ছাত্র জনতার আন্দোলন। কিন্তু বর্তমান সরকার যেটা করতেছে এটাকে ছাত্র আন্দোলনের ট্যাগ দিয়ে ছাত্রদেরকে ইউজ করে বা ছাত্রদের কাঁধে ভর করে ওরা পাস করতে যাচ্ছে, যেটা ফরহাদ মাজার নিষেধ করেছে। আমি ফরহাদ মাজারকে কোট করতেছি। তো এই মির্জা ফখরুলের কিন্তু মোটামুটি সেম ধাঁচের কথাবার্তা বললো যে এটা যদি বিপ্লবী সরকার না, এটা যদি অন্তর্বর্তী সরকার, এটা এই সংবিধানকেই ম্যান্ডেট ধরে আগাচ্ছে, তাহলে এই সংবিধানকে ফলো করা লাগবে। দেখেন 5টা সংস্কার কমিশন এবং 5টা সংস্কার কমিশনে আপনার একজন শিক্ষার্থী থাকতেছে, নির্বাচন পুলিশ সংস্কার কমিশন একজন শিক্ষার্থী প্রতিনিধি, বিচার বিভাগের সংস্কার কমিশনের শিক্ষার্থী এবং দুর্নীতি দমন কমিশনের একজন শিক্ষার্থী, এবং জনপ্রশাসন সংস্কার কমিশনের একজন শিক্ষার্থী প্রতিনিধি থাকবে। দেখেন আমি ব্যাপারটাকে সাপোর্ট বা ডিসএগ্রি করতেছি না, আমি জাস্ট আপনাকে ফরহাদ মাজার বক্তব্যটাকে ব্যাখ্যা
করতেছে। তো এখানে যে কাজটা করার ট্রাই করতেছে বা ফরহাদ মাজানের মতে, সেটা হচ্ছে আপনার যে এটাকে শুধুমাত্র শিক্ষার্থী আন্দোলন দিয়ে সরকার হচ্ছে শিক্ষার্থীকে কন্ট্রোল করে দেশটাকে কন্ট্রোল করতে যাচ্ছে, এটা একটা এলিগেশন উঠে যাচ্ছে। সো এই ব্যাপারটা নিয়ে কিন্তু আপনার চিন্তা ভাবনা করতে হবে। ঢাকা ওয়াশিংটন সম্পর্কে এগিয়ে নিতে জোর দেওয়া হয়েছে। কূটনৈতিক সূত্রে জানা গেছে বাংলাদেশের সর্বোচ্চ বৈদেশিক বিনিয়োগকারীরা দেশ হিসেবে দুর্নীতি যে বড় বাধা, সেটি মার্কিন পররাষ্ট্রমন্ত্রী উল্লেখ করেছেন। এছাড়া পুলিশের অনুপস্থিতিতে আইন শৃঙ্খলার যে নাজুক অবস্থা, সেই জন্য হচ্ছে আপনার অস্বস্তি রয়েছে। অর্থাৎ সার্বিকভাবে বাংলাদেশের নিরাপত্তা পরিস্থিতি নিয়ে হচ্ছে আপনার ইনভেস্টমেন্ট কমে যাওয়ার সম্ভাবনা আছে। ভারত হয়ে বিদ্যুৎ আসবে, নেপালে বিদ্যুৎ আসবে। এরপরে দেখি আমরা যে এই পেজে তেমন কিছু নয়, আপনারা নিজেরা পড়ে নিতে পারেন। তারপরে দেখি আমরা সমন্বয়ক সহ 17 জন পদত্যাগ করেছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন একটি সরকার দলীয় ছাত্র সংগঠনের মতো ভূমিকা পালন করছে বলে তারা অভিযোগ করেছে। অভিযোগ করে 13 জন এবং 4 জন, মোট 17 জন পদত্যাগ করেছে। দেখেন, আহতদের ক্ষতিপূরণের দাবিতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন এক প্রকার নিশ্চুপ রয়েছে। তো তারা বলা ট্রাই করতেছে হচ্ছে আপনার এই যে তাদের যে স্পিরিট ছিল ছাত্র আন্দোলনের সমন্বয়কদের বিরুদ্ধে সরকারি দলের মতো আচরণ এবং গণ অভ্যুত্থানের স্পিরিট বিরুদ্ধ কাজে যুক্ত থাকার অভিযোগ তুলে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের 17 জন হচ্ছে আপনার পদত্যাগ করেন। তো এখানে যেটা চলেছে এটা কিন্তু আপনার ওই যে মাহফুজ ওনাকে কিন্তু জিজ্ঞেস করা হয়েছে এটা কিংস পার্টি কিনা, মানে ওরা কিংস পার্টি হচ্ছে কিনা। যাই দেখেন, ডেঙ্গুতে 3 জনের মৃত্যু, 32,000-এর বেশি। সেপ্টেম্বরে গণপিটুনিতে 36 ঘটনায় 28 জন মৃত্যু। এটা স্ক্রিনশট নিয়ে রাখতে পারেন, আপনি যে কোনো মানবাধিকার বিষয়ে কিছুতে এটা কোট করতে পারবেন। গাজা যুদ্ধবিরতি থেকে নজর সরালো লেবাননের হামলা। লেবাননে গাজা এখনও মানুষ মারতেছে, প্রতিদিন 100 জন করে মারতেছে। অ্যারাউন্ড গত 24 ঘন্টায় 99 জন মারা গেছে। নোবেল পুরস্কার দেওয়া শুরু হচ্ছে আগামী সোমবার থেকে। নোবেল পুরস্কার দেওয়া শুরু করে 1901 সাল থেকে, 1968 সালে হচ্ছে ইকোনমিক্স চালু করে। এবার পাবে $1 মিলিয়ন এবং হচ্ছে শান্তি পুরস্কার কে পাবে সেটা আগে ঘোষণা করা হয়। এ হচ্ছে ইন্টারন্যাশনাল পেজ। তারপর হচ্ছে অর্থনৈতিক পেজে আজকে তেমন কিছু নাই। ব্যাংক খাতে আগের মতো যেন ত্রুটি বিচ্যুতি না হয়। তৈরি পোশাক খাতে ঝামেলা থামাবে আপনার শ্রমিক নেতারা এবং ঘরে বসে রিটার্ন জমা 50,000 ছড়ালো। সরকারের রাজনৈতিক মন কাজ করছে কি, এগুলো হচ্ছে পড়ে নিতে পারেন, এগুলো আমাদের জন্য খুব একটা জরুরি না, আমরা আগাই। বিনোদন ইম্পর্টেন্ট না, অন্য আলো পড়ে নেবেন। অন্য আলো কিন্তু সবার পড়া উচিত, খুব অসাধারণ হয়। তো যেহেতু হচ্ছে এটা আমাদের খুব একটা মানে জবের ক্ষেত্রে প্রয়োজন না, আমরা স্কিপ করে যাই, আপনারা পড়ে নেবেন। পিডিএফটা দেওয়া আছে, খেলাধুলা খুব একটা জরুরি না। এবং শেষ বিষয়ে তেমন কিছু নাই। আমাদের সামনে একটা ওয়েবসাইট আসছে। সবাইকে অসংখ্য ধন্যবাদ, ভালো থাকবেন সবাই।